মাযহাব মানে না, এক বেটা বই লেখছে, কয়েক শাহজালাল রহমতুল্লাহ জায় নামাজ দিয়ে নদী পার হইছে না, কলা গাছ দিয়ে নদী পার হইছে। কি বুঝলেন আপনারা? আমি কই বেটা তুই দেখছত কলা, খাইছত কলা, মরার পরে পাবিও কলা, তোর মরাতে আছে কলা। দেখেন, চিন্তা করেন কত বড় দুর্ভিসন দিয়ে আগামীর প্রজন্ম, আগামীর যুবকদের মাথা নষ্ট করার জন্য ইতিহাসের বইয়ের ভিতরে একটা ভুল তথ্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। আগামীর প্রজন্ম এই বইটা পড়ার পরে চিন্তা করবে, হ্যাঁ সত্যই তো, কলা গাছ দিয়ে তো নদী পার হওয়া যায়, জায় নামাজ দিয়ে কি করে নদী পার হবে? যে শিয়ালে আঙ্গুর ফল না খাইছে ওই শিয়াল তো আঙ্গুরের মজা বুঝবে না। যে লোকে আপেল কোনোদিন না খাইছে তাকে আপেলের মজা বোঝানো যায় না। ছোটকালে বাচ্চারা দেখবেন আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হাতে ধরে যখন হাঁটবেন তখন কে বাবা এটা কি গাছ? বলে আম গাছ। বাচ্চারা কোনোদিন ধরেন আপনি আম খাওয়ান নাই, তো বলবো আম কি? বলে ফল। এটা কি করে? বলে খায়। কেমনে খায়? বলে শুলে শুলে এমনি এমনি মুখের ভিতরে দিয়ে খায়। আচ্ছা খাইলে কি হয়? বাচ্চা জিগেইতেছে। তা আমার দেশের ওই সমস্ত কিছু মানুষ তৈরি হয়েছে একবারে সেম বাচ্চাদের মতো। কি কথা কন না কেন? আকল জ্ঞান একবারে বাচ্চাদের মতো হয়ে গেছে। বলে কি করে সম্ভব? জায় নামাজ দিয়ে নদী পার হওয়া কি করে সম্ভব? আরে বলো, তুমি তো নিজেও বুঝো না, তো বুঝো না তো তোমাকে বুঝাবো কেমনে?